নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। নতুন আর একটা সকালে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আর দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেই আর অন্য কোনো কাজে মন বসছে না। একদম জানলার দিকে তাকিয়ে তাকিয়ে নীরবে দেখছি চারিটা দিক। কি সুন্দর চারিদিকটা দেখতে লাগছে। আর আকাশটা না অন্ধকার করেছে, হয়তো বা একটু বাদে বৃষ্টি আসতে পারে। তবে এই যে দৃশ্যটা দেখছি না, ভীষণই ভালো লাগছে জানো তো। আর দেখো চারিদিকে গাছপালাগুলো কি সুন্দর সবুজে সবুজে হয়ে আছে। তারই মধ্যে দেখো হালকা হালকা পাখি ডাক। আর দেখো কি সুন্দর এখন টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। আর মনে হচ্ছে যে খুব একটা জোরে বৃষ্টি হবে না। তো জানো তো বন্ধুরা, সারাদিনে কাজকর্মের মাধ্যমে চলতে চলতে আমরা যখন রাতে খাওয়া দাওয়া করে শুতে যাই, তখন কিন্তু আমরা জানি না যে এই যে রাতের শোয়ার পরে যে আমাদের সকালটা, সেই সকালে আমরা সূর্য ওঠাটা দেখতে পারবো কিনা, পৃথিবীর আলোটা আমাদের চোখে আসবে কিনা, তা আমরা কেউ জানি না, তাই তো। তো এভাবেই দেখো আমাদের দিনগুলো চলে যাচ্ছে। তো সকালের দিনগুলো আমাদের জীবনে কেমন হবে সেটা আমরা কেউ জানি না। তবে কারো জীবনে সকালটা একদম অভিশপ্ত একটা সকাল হয়ে ওঠে, আবার কারো জীবনে সকালটা একদম খুব আনন্দময় হয়ে ওঠে, তাই না? তবে হ্যাঁ, জানো তো বন্ধুরা, আজকের সকালটা আমার কাছে খুব ভালো একটা সকাল না। কারণ আজকের সকালটা আমার কাছে একটা অভিশপ্ত সকাল। আর এই সকালটা জানো তো, আমি কোনো দিনও আশা করিনি যে এই সকালটা আমার জীবনে আসবে। তো যাই হোক, তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। আমাকে ফুল ওয়াচ দিও যাতে আমি একটুখানি এগিয়ে যেতে পারি তোমাদের সাপোর্ট ভালোবাসা নিয়ে। তো রেগুলার এই কথাটা আমি তোমাদের সাথে শেয়ার করি। তো তোমরা কেউ রেগে যেও না প্লিজ। আমাকে একটুখানি উঠে দাঁড়াতে দিও যাতে আমি পাঁচটা মানুষের মতো একটুখানি এগিয়ে যেতে পারি। তবে তোমাদের সাপোর্ট ভালোবাসা ছাড়া আমি কখনো এগিয়ে যেতে পারবো না গো। তো যাই হোক, জানো তো, এদিকে ভাতের উনুনটা ধরিয়ে দিলাম। এদিকে দেখো ভুলেই গেছি, রান্নাঘরের জানলাটা বন্ধ ছিল, তাই জানলাটা গিয়ে খুলে দিলাম। তো আজকে দেখো ভাত তো বসিয়ে দিয়েছি। তো আজকে কি রান্না করব তোমরা নিজের চোখেই দেখে নাও। তো প্রথমে দেখো নিয়ে আসলাম এই যে একটা ভেঙে যাওয়া ঝুড়ি। আর এই ঝুড়িটা ভেঙেই গেছে, মাঝে মধ্যে মনে হয় ফালিয়ে দিব। তো এই যে ফালিয়ে দেওয়ার অপেক্ষা করে থাকতে থাকতেই দেখো আর ফালিয়ে দেওয়া হয় না। তো চলে যাচ্ছে দিনগুলো, চলুক। তো এই যে কাঁচা কলাগুলো কালকে নিয়ে আসা হয়েছে, ঝুড়ির মধ্যে রেখে দিয়েছিলাম। তো ঝুড়িটা শুদ্ধ নিয়ে আসলাম। তো আজকে রান্না করব জানো তো, মুসুর ডাল। আর আমাদের বাড়িতে মুসুর ডালটা সবাই পছন্দ করে। তো মুসুর ডাল করব। আর এদিকে কাঁচকলা আর সাথে হলো আলু দিয়ে একটু মাখা মাখা করব। আর আজকে আর অন্য কোনো সবজি কিচ্ছু করব না, কারণ বাড়িতে আছে ডাঁটা। আর ডাঁটার পাতাগুলোরও একটু ভাজি করা যাবে, পাট শাক আছে, অনেক কিছু আছে জানো। কিন্তু আজকে আর কোনো কিছু করার এনার্জি নেই মনের মধ্যে। তো অন্য কোনো দিন বলো, বেশিরভাগ সময়ে কিন্তু দুটো তিনটে তরকারি হয়ে যায়। তো বেশিরভাগ সময়ে আর কি দুটোই আমাদের কপালে মিলে। তো যাই হোক, এই যে যার ভাগ্যে যেমন। তো এদিকে দেখো ইচ্ছা করছে না আর অন্য কোনো সবজি করি, একটু ভাজা টাজা না হলে খাওয়ার সময় খারাপই লাগে। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কাঁচা কলাগুলো কিন্তু প্রায় দেখো কেটেই ফেললাম। তো প্রথমে কাঁচা কলা যেহেতু আমি নিলাম, কাটার সময় ভাবলাম যে এমা, কাঁচা কলা যদি এমনি কাটি তাহলে না কাঁচা কলাটা দেখো জলে না দিলে পরে কেমন জানি কালো কালো হয়ে যাবে। তাই একটু হলুদ দিয়ে দিলাম, সাথে একটু জল দিয়ে ওই জলটার মধ্যে কাঁচা কলাগুলো কেটে নিচ্ছি। আর না হাতের মধ্যে একটু আঠা আঠা লাগছিল। তো ভুলেই গিয়েছিলাম, হাতের মধ্যে একটু যদি সর্ষের তেল মাখিয়ে নিতাম তাহলে বেশ ভালো হতো। তো যাই হোক, কাঁচা কলা কাটা আমার হয়েই গেছে, আর একটা বাদে। তারপর দেখো নিয়ে আসবো আলু। তো চলো আলুটা নিয়ে এসে আলুটাও পিস পিস করে টুকরো টুকরো করে কেটে নিব। তো ভাতে দিয়েছি হলো আলু সেদ্ধ। তো মেয়েকে তো খাইয়ে পাঠিয়ে দিব। তো মেয়ে আমার ডিম ভাজা খেতে ভীষণই পছন্দ করে। তো সবসময় ফ্রিজে ওর জন্য ডিম রেখে দেই। আর আমাদের বাড়িতে সবসময় হাঁসের ডিম থাকে তো। আর এখন আমাদের বাড়িতে মুরগি সেরকম নেই। একটা মুরগি আছে, বাচ্চা ফোটানো হয়েছে, আর একটা ছোট। তো যাই হোক, সেগুলো তো আর ডিম পাচ্ছে না, তাই আমি ডিম কিনে এনে রেখে দিই ফ্রিজের মধ্যে। আর হাঁসের ডিম ওকে খাওয়াই না। তো এদিকে দেখো ভাতটা আমার হয়ে গেছে, মেয়েকে একটু আলু সিদ্ধ দিয়ে সাথে হলো ডিম ভেজে দিব। আর জানো তো, আমার মেয়ে না ডিম অমলেট খেতে ভীষণ পছন্দ করে। ও না সিদ্ধ ডিম একদমই পছন্দ করে না। তাই দেখো মেয়ের পছন্দটাই ওকে দেওয়ার চেষ্টা করি। যেহেতু সিদ্ধ ডিম ভালোবাসে না, ওকে অমলেট করে দিয়ে দিই। তো দেখো আলু সিদ্ধ দিয়েছি, ভাত তো আমার হয়ে গেছে।
এখন মেখে একটু গরম গরম ভাত দিয়ে আলু সেদ্ধ দিয়ে সাথে একটু ডিমটা অমলেট করে দিলাম গ্যাসের ঘরে। তো মেয়ে ওই খেয়ে দেখো স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছে। আর এদিকে দেখো আমি উনুনে রান্নাঘরে এই যে মসুর ডালটা বসিয়ে দিলাম, সাথে কয়েকটা কাঁচা লঙ্কা কেটে দিলাম, আর হলো একটু পেঁয়াজ কেটে দিয়েছি, সাথে একটু লবণ দিয়ে ঢেকে রাখলাম, তাহলে সিদ্ধটা খুব সুন্দর হয়ে যাবে। আর এদিকে এই যে দেখো আমার মেয়ে রেডি হয়ে রাস্তার দিকে চলে গেল। তো গাড়ি আসলে পরে মেয়ে চলে গেল। তো ওখান থেকে চলে আসলাম। তো ওখান থেকে এসে ডালের ঢাকনাটা তুলে দেখি ও মা, ডালটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তারপর এই যে একটুখানি হলুদ দিয়ে একটা ঘুটনি দিয়ে ডালটা ভালো করে ঘুটে নিলাম। তারপর ডালটাকে নামিয়ে নিলাম। তো নামিয়ে নেওয়ার পর কড়াইটা আর ধুলাম না। তো যাই হোক ওই কড়াইয়ের মধ্যে একটুখানি তেল দিয়ে দিলাম। তো ডালের মধ্যে জানো তো বেশি তেল দিলে আবার খেতে ভালো লাগবে না। তো একটু তেলের মধ্যে দেখো আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম, আর ওই যে ডালের ফোড়ন দেওয়ার জন্য যে 5 রকমের মশলা, সেই মশলাটাও ওর মধ্যে আমি দিয়ে দিলাম। আর ওই যে কেটে রাখা পেঁয়াজ কুচি সেগুলো দিয়ে ফোড়নটা ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর এই যে ডালটা ঢেলে দিলাম। তো চলো এখন ডালটাকে একটু মোটামুটি ধরনের ফুটিয়ে নিব, তাহলে ডালটা খেতে ভীষণ ভালো লাগবে। তো চলো আমার ডালটা কিন্তু হয়ে গেছে, এখন একটু নামিয়ে নেই। তো দেখতেই পেলে, আর এই যে দেখো আমার উনুনটা এত সুন্দর ধরেছে, একদম দাউ দাউ করে জ্বলছে। আর জানো তো উনুনটা যখন একবার ধরে না, তখন সুন্দরভাবে জ্বলে ওঠে। তো যাই হোক ডালের কড়াইটা আর বসিয়ে দিলাম না, যেহেতু অন্য কিছু রান্না করব, তাই কড়াইটা ভালো করে ধুয়ে জানো তো এই যে উনুনটা জ্বলছে, জ্বলন্ত উনুনের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি। তারপর আমি গিয়েছিলাম একটু আমাদের গ্যাসের ঘরে, সেখান থেকে একটু লবণ নিয়ে আসলাম। যাক বাবা, কড়াইটা এত গরম হয়ে গেছে, তারপর কড়াইটা নামিয়ে নিতে গিয়েই জানো তো কড়াইটা ধপ করে এসে আমার পায়ের আঙুলগুলোতে পড়লো। তো যাই হোক আমার পায়ের আঙুলগুলোর একটু অবস্থা খারাপই হয়েছে। তো এদিকে কলের পাড়ে গিয়ে ফট করে পায়ের মধ্যে জল দিলাম। তো জল দেওয়ার পরে জানো তো একটু ভালো লাগলো, কারণ এই যে গরম গরম ভাবটা একটু কমে গেল। তো দেখো মানুষের জীবনে বিপদ কখন আসে না বলা যায় না। আর আজকে জানো তো আমার সকালটা সত্যি খুবই খারাপ একটা সকাল। তো চলো এদিকে দেখো কড়াইটা আবার বসিয়ে দিলাম। তো জালটা একটু কমিয়ে দিলাম। তারপর এই যে দেখো আবার ফোড়ন দিয়ে এই যে কাঁচা কলার যে সবজিটা করব, তার যে টুকরো টুকরো করে কেটে রেখেছে আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তো কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। তো শুকনো লঙ্কার গুঁড়ো নেই, তাই কাঁচা লঙ্কা দিয়ে আজকে সবজিটা রান্না করব। তো এর মধ্যে আজকে আমি কাঁচা কলার সবজিটা একদম নিরামিষ রান্না করব, তাই দেখো একটু আদা বাটা জিরা বাটা করে নিয়েছি। তো সেগুলো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। তো চলো এদিকে দেখো যে শিলবাটনাটা দিয়ে যে আমি বেটে নিলাম, সেই শিলবাটনা তো আমার ধুতে হবে তাই না? তো না হলে জানো তো ভুলে যখন যাব তখন কিন্তু কি বলো তো শিলবাটনার মধ্যে ওই যে জিরে আর আদা বেটেছি না, ওগুলো একদম সাদা সাদা হয়ে থাকবে, আর পরে কিন্তু একটু শুকিয়ে গেলে উঠতে যাবে না। তাই যখনকার কাজটা তখনই করতে ভীষণ পছন্দ করি। তো এদিকে দেখো আমার সবজিটা একটু লাগা লাগা ভাব হচ্ছিল, তারপরে একটু জল দিয়েছি। জল দেওয়ার পর একটু কষিয়ে নিলাম। তারপর মোটামুটি একটু যতটুকু জল লাগে সিদ্ধ করার জন্য দিয়ে এই দেখো কাঁচা কলার সবজি আমার রেডি হয়ে গেছে। তো দেখো এখন নামিয়ে নিলাম। চলো এখন কাঁচা কলার সবজিটা নামিয়ে নেই। তো একটু একটু করে নামিয়ে নিচ্ছি। তো ভাবলাম একবারে সমস্তটা ঢালবো, তো ছোট গামলা যেহেতু নিয়েছি যদি পড়ে যায়। তো চলো একটু একটু করে ঢেলে নেওয়ার পর সমস্তটাই একটু করে যখন কমিয়ে আসবে তখন সমস্তটাই নামিয়ে নিব। তো এদিকে দেখো আমার কাঁচা কলার সবজিটা জানি না গো কেমন হবে, তবে আমার কাঁচা কলার সবজি অতটা প্রিয় না। তো যাই হোক হঠাৎ মঠাৎ খাই, আবার হঠাৎ মঠাৎ ভালোও লাগে খেতে। তো চলো কাঁচা কলার সবজিটা একদম পুরোপুরি নামিয়ে নিলাম। তো সাইডে একটু গামলার মধ্যে লেগেছিল, সেগুলো একটু ভালো করে মুছে নিলাম। তো এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এখন ভাত ডাল যা যাবতীয় রান্না করেছি সমস্তটাই দেখো আমাদের ওই ঘরে নিয়ে যাচ্ছি, কারণ এই ঘরে শুধু রান্নাটাই করে নেই, এই ঘরে কিন্তু আমাদের বাড়ির কেউ খাওয়া দাওয়া করে না। ওই যে বারান্দায় দেখতে পাচ্ছ টেবিলটার মধ্যেই সবাই মিলে খাওয়া দাওয়া করে। তো এই যে জিনিসগুলো এখন নিয়ে আসলাম ওই ঘর থেকে সাজিয়ে রাখলাম। আর এই যে এদিকে আমার হাজবেন্ড দেখো চিড়ের ধান নিয়ে যাবে, চিড়ের ধান ভাঙাতে। তো জিজ্ঞাসা করলাম পাশেই একটা মিল আছে, সেখানে নিয়ে যাবে কি না। তো বললো এই মিলটাতে আর কি চিড়ে সেই রকম একটা ভালো হয় না, ওই একদম চাল চাল ভাব হয়, আর ওই রকম চিড়ে খেতে কিন্তু একদমই ভালো লাগে না। তাই ও বললো না একটু দূরেরটাই নিয়ে যাই যাতে জিনিসটা একটু ভালো হয়। তো এই বলে তো
তো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে গল্প হচ্ছে। তো ও বলছে আসি এখন। আমি বলছি আচ্ছা ঠিক আছে যাও, যেহেতু অনেকটা দূরে যাবে তো ওখানকার মেলটা আর কি ভালো হয় চিড়ে, তো ওটাই আর কি ভালো হবে তাই না। দূরে একটু সময় লাগবে ঠিকই, কিন্তু খাওয়ার জিনিসটা তো ভালো হবে তাই না। তো যাই হোক, ও ওদিকে চলে গেল। তারপর আবার জিজ্ঞাসা করলাম তুমি কখন আসবে না আসবে। তো ও বললো যে হ্যাঁ একটু বাদেই চলে আসবো। আর এই যে এদিকে আমার মেয়েকে আনার টাইম হয়ে যাবে, তো 2:30টার দিকে আবার মেয়েকে আনতে যাবে। আর মেয়ের স্কুল ছুটি হলো এদিকে 3টার দিকে। তো এই যে আমার রান্নাবাড়ির সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তারপর এই যে বাথরুমে এসেছি, মেয়ের জামা কাপড়গুলো বেশ আজকে কেচে দিয়েছিলাম, না ছাদ জল দিয়ে ভিজিয়ে রেখেছি। তো সেগুলো একটু ভালো করে দেখো কেচে কেচে নিলাম। তো এখন একটু চিপে চিপে দিচ্ছি। তো এখন তো মোটামুটি ভালোই রৌদ্র পড়ে, আর চৈত্র মাসের রৌদ্র তাই না, কেমন আর পড়বে বলো। চারদিকে কিন্তু ভালোই গরম পড়ে গেছে। তো শুকিয়ে যাবে যাই হোক, যদি মানে যে জিনিসগুলো শুকোবে না বা প্যানের গোড়াগুলো যদি না শুকোয় কালকে শুকিয়ে যাবে। তবে হ্যাঁ এখনকার দিনে না কাপড় আর কি গন্ধ করে না, তবে শীতকালে না শুকোলে না ভীষণ গন্ধ হয়। আর আমার ওই গন্ধটা না একদমই বাজে লাগে। তো চলো এদিকে দেখো খাওয়া দাওয়া হয়ে গেল। তারপর মেয়ে আসলো, মেয়ের ড্রেস ছাড়িয়ে দিলাম, মেয়েকে খাইয়ে নিলাম। তো এদিকে দেখো একটু রেস্ট নিচ্ছিলাম। আর এই যে দেখো আজকের আকাশটা কেন জানি দুপুরবেলা ভালো রৌদ্র দিয়েছে, এখন আবার আকাশটা মেঘলা মেঘলা করছে। আর এই যে দেখো এদিকে ধান সেদ্ধর জন্য মা ডেস্কি দিয়ে রেখেছে। তো সন্ধ্যা প্রদীপের পরে পরে কিন্তু ধান সেদ্ধ বসিয়ে দিবে। আর চলো আমি এই যে যেগুলো জামা কাপড় শুকোয়নি এগুলো আর কি ঘরের মধ্যে শুকোতে দিই। আর আজকে জানো তো আমার জীবনে একটা অভিশপ্ত সকাল, শুধু আমার জীবনে নয়, আমার পরিবারের সকলের জীবনে। তবে আমার একটু কষ্টটা বেশি হচ্ছে, কারণ আমি না এদেরকে লালন পালন করেছি, ভীষণই কষ্ট হচ্ছে। আর কান্না লুকিয়ে রাখতে পারছি না গো। তো সকালবেলা জানো তো বাবা ঘুম থেকে উঠেই, বাবা সবার আগে ঘুম থেকে উঠে তো গরুর দরজা খুলতে গিয়ে দেখে গরুর ঘরে তালা ভাঙা। তারপরে গিয়ে দেখে আমাদের সাদা গরুটা নেই, মানে গাই গরুটা 2 দিন পরে বাচ্চা দিবে। এদিকে দেখে আমাদের মোটু পাটলু নেই। তো দেখে গরুর ঘরের যে গরুর যে দড়িটা লাগানো ছিল সেই দড়িটা কাটা। তার মানে সকালে উঠে দেখা গেল আমাদের বাড়িতে চোর এসেছে। আমরা কেউ টের পাইনি জানো তো, কখন যে এসেছে বুঝতেই পারিনি। তো যাই হোক আজকের সকালটা আমার কাছে খুব কষ্টকর একটা সকাল, যেটা আমি মেনেই নিতেই পারছি না। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখবো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য একটু অপেক্ষায় থেকো। টাটা সকলকে।